আমল নামা বের করা হবে। আমল নামা বের করার পরে তাকে একে একে দেখা হবে, বলবে দেখো তো তার আমল নামায় ভালো কোনো কাজ আছে না নাই। দেখবে একটা ভালো কাজ নেই, সর্বশেষ পৃষ্ঠায় একটা কাজ আছে। জুমার দিন সবার আগে মসজিদে এসে হুজুরের মুখের সাথে ঠোঁট মিলিয়ে আল্লাহ বলে মন থেকে একবার ডাক দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কথা বলতে পারে না কিনা? যাও যাও বান্দা, আমার এই বান্দাকে আল্লাহ ডাক নামার কারণে, একবার বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পারেন কি না? সুই চিনেন? সুই? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামত নিয়ে যায়, সকল নিয়ামতগুলোকে যদি তারা ভক্ষণ করে, সকল নিয়ামতগুলো যদি তারা গ্রহণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের একটা সুই যেমন পানি থেকে উঠালে এক ফোঁটা পানি পরে এরটুকু কমবে না। আল্লাহু আকবার। তাহলে ঠেকা কি আমার না আল্লাহ? ঠেকা কার? ঠেকা আমাদের। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে বুঝে গেল যারা নিজেদেরকে ইমানদার মুমিন দাবি করে, এক নম্বরে গুণাবলী থাকতে হবে আত-তাইবুন, তাকে সব সময় তাওবা করতে হবে। এক নাম্বার কি? সব সময় কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবার এক নম্বর শর্ত হলো ইউ হ্যাভ টু রিপেন্টেন্স। তাওবার এক নম্বর শর্ত হলো আপনি যেই গুনাহটা করলেন, তাওবা করার পরে ওই গুনাহটা জীবন থেকে ছেড়ে দিতে হবে। ওই গুনার প্রতি ঘৃণা করতে হবে, স্টপ, থামিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আজ আমরা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে আজ আমাদের এমন অবস্থা হয়েছে, আজ আমাদের নামাজ পড়লে আর ভালো লাগে না, ঠিক কিনা? কারণ নামাজ ভালো লাগবে কিভাবে? সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, কিন্তু আমার ভিতরে মুনাফিকি, আমার ভিতরে এগুলা ভর্তি, ঠিক কিনা? এই সেজদা কোনো কাজে আসবে না। মুমিন দুই নম্বর গুণাবলী হলো আল্লাহ আল্লাহু আকবার। যারা ইমানদার মুমিন দাবি করে নিজেকে, দুই নম্বর হলো তারা একজনের ইবাদত করবে, তিনি কে? যদি কোনো ইমানদার মুমিনের সামনে যদি কোনো বুলেট চলে আসে, যদি তার গলায় ফাঁসির রশি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবাদত করতে হবে আল্লাহর, সেজদা করতে হবে আল্লাহ। কোনো মাজারে মাথা নত করা যাবে না, কোনো মাজারের মধ্যে সেজদা করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেজদা করতে হবে একজনের, তিনি কে?